গভীর অন্ধকার কুঁড়ে ঘরে একটি ছোট্ট শিশু হৃদয় বেদরক কান্না করছে। কান্না করতে করতে শিশুটি বলছে, হে আমার আল্লাহ, এই দুনিয়া থেকে আমার মা বাবাকে তুলে নিয়ে আমাকে নিঃস্ব একা করে দিলে কেন? তখন গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ, একটা ছোট্ট কুঁড়ে ঘরে এই রকম শুধু দুঃখ আর দুঃখ। গভীর অন্ধকার যেন একাকার হয়ে আছে। হঠাৎ এতিম শিশুটি নির্বিচারে কান্নার আওয়াজ রাতের স্তব্ধতাকে ভেঙে দিল। রাতের গভীর নিস্তব্ধতায় দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হালকা বাতাস সহ রাতের একটা শিশির শব্দ বইছে। এমতো সময় এক মাতাল টলতে টলতে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর কানে শুনতে পেল এক অন্ধকার ঘরে একটি শিশুর হৃদয় বেদরক কান্নার আওয়াজ। মাতাল কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে শুনল। তারপর তার মনের মধ্যে একটা কৌতূহল জেগে উঠল। ওই কৌতূহল নিয়েই এগিয়ে যায় কুঁড়ে ঘরের দিকে। মাতাল এই অন্ধকার দরজার পাশে দাঁড়িয়ে আছে, কারণ ঘরের ভিতরে ঢুকতে সংকোচ বোধ করছে। কিন্তু বেচারা শিশুটির হৃদয় বেদরক কান্না শুনে মাতাল আর কোনো মতেই দাঁড়িয়ে থাকতে পারল না। সে নিজে সাহস নিয়েই ওই অন্ধকার কুঁড়ে ঘরে উঁকি মেরে নম্র স্বরে বলল, ও বাবু, কে তুমি? কেন এরকম করে কাঁদছো বাবা? কি হয়েছে তোমার? কান্না করতে করতে শিশুটি অশ্রুসিক্ত চোখে বলল, কাকাজান, আমার ঘরে আর কেউই নেই। আমি এই ঘরে একা থাকি। প্রতিদিন কোরআন শরীফ পড়ে এই একাকিত্ব ঘরেই আমি একাই ঘুমাই। কিন্তু আজ আমার ঘরে কেরোসিন তেল নেই। আলো জ্বালাতে পারছি না, কোরআন পড়তে পারছি না, আর ঘুমাতেও পারছি না কাকাজান। বলেই শিশুটি আবার হাউমাউ করে কেঁদে উঠল। মাতাল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তৎক্ষণাৎ মনে মনে ভাবছে, এই শিশুটি যদি সত্যিই এতিম অসহায় হয়ে থাকে, তাহলে আমি যে পয়সা খরচ করে মাতলামো করে গুনাহর কাজ করে থাকি, আর সেই পয়সা দিয়েই তো এই এতিম ছেলেটির জন্য তার প্রতিদিনের কেরোসিন হয়ে যাবে। এ কথা ভাবতে ভাবতেই যেন মাতাল তার মাতলামো মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল। সব কিছু আল্লাহরই কারিশমা, আল্লাহরই নীলাখালা। মাতাল নম্র স্বরে বলল, খোকা বাবু, আর কেঁদো না বাবা। তোমার মা বাবা, পরিবার পরিজন কোথায়? তখন শিশুটি কান্না আরও বেড়ে গেল। দুঃখিত কণ্ঠে শিশুটি বলল, কাকাজান, আর এ কথা আমাকে বলেন না। আমি মূলত সর্বহারা এতিম। আমার মা বাবা কেউই নেই। গত বছর দুইজনেই দুরারোগ্য ব্যাধিতে মারা গেছেন। আমার চাচা বাবা, ফুফা ফুফু বলতে দুনিয়াতে আর কেউই নেই। আমি এই কুটিরিতে একা থাকি। শিশুটির এই রকম অসহায়ের কথা শুনে মাতালের দু চোখ দিয়ে পানি এসে গেল। যদিও সে সর্বদাই মদ্যপান মাতলামো করে গুনাহর কাজ করে থাকে, মাতাল কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করে বলল, তুমি তাহলে কোথা থেকে খাওয়া দাওয়া করো বাবা? কে তোমাকে খাবার দেয়? কিভাবে তোমার জীবন যাপন চলে বাবা? এতিম শিশুটি কান্না করতে করতে বলল, কাকাজান, আমি তো মাদ্রাসায় পড়তাম, কিন্তু বর্তমানে আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। আর আমি যেন ছোট্ট, তাই কোনো কাজ করতে পারি না। আমি গেরস্তেদের গরু ছাগলগুলো মাঠে নিয়ে যাই চরানোর জন্য। চারণ হয়ে গেলে গৃহস্থের ঘরে নিয়ে আসি। বিনিময়ে তারা আমাকে শুধু ভাত কাপড় দেয়, আর বাকিটা আল্লাহর উপর ভরসা করে কোনোভাবে বেঁচে আছি কাকাজান। শুনে মাতাল নিঃশব্দে শিশুটির মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি দাঁড়াও বাবা, আমি এক্ষুনি তোমার কাছে ফিরে আসছি। বলেই মাতাল দৌড়াতে দৌড়াতে নিজের বাসায় চলে গেল, যেখানে তার কিছুটা টাকা পয়সা জমা ছিল, এবং সে নিজের মদের বোতলগুলো এক এক করে নর্দমায় ফেলে দিল। তারপর বেরিয়ে পড়ল কেরোসিন তেলের তল্লাশে। কিন্তু এত রাত্রিবেলায় কেরোসিন তেল মিলবে কোথায়?
দোকান তো সবারই বন্ধ থাকবে, তবুও মাতাল খুব কষ্ট করে এদিক ওদিক ঘোরাঘুরি করলো কেরোসিন তেল পাওয়ার জন্য। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কোনো দোকান খোলা নেই। অবশেষে এক দোকানদারকে এই রাত্রিবেলায় ডাক দিয়ে ঘুম থেকে উঠালো। তারপর দোকানদারকে সমস্যার কথা খুলে বলল এবং 1 বোতল কেরোসিন দোকানদারের কাছ থেকে ক্রয় করে নিয়ে শিশুটির কুঁড়ে ঘরে ফিরে পৌঁছালো। পৌঁছে শিশুটির ঘরে নিভিয়ে যাওয়া প্রদীপটাই কেরোসিন ভরে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দিয়ে মাতাল বলল, তুমি আর কেঁদো না বাবা, এই আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করো। আর তেলাওয়াত করার জন্য প্রতিদিনের রাতে যত কেরোসিন লাগবে সমস্ত কেরোসিন আমি তোমার জন্য এনে দেব বাবা। মাতাল কাকার এই সাহসের কথা শুনে শিশুটির মুখে যেন আনন্দের হাসি ফুটে উঠল। আনন্দের সহিত শিশুটি সাথে সাথে কুরআন হাতে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। বলল, হে আমার আল্লাহ, এই অচেনা কাকাজান কত কষ্ট করে আমার জন্য কেরোসিন তেল এনে দিল। এই রকম দয়াবান মানুষকে তুমি হেদায়েত করো গো মাওলা। তখন মাতাল শিশুটির দিকে তাকিয়ে দেখছিল আর ভাবছিল, একটা ছোট্ট শিশু হয়েও আল্লাহর কাছে যেভাবে দয়া প্রার্থনা করছে, আর আমি সব সময় মাতাল হয়ে থাকি। হে আমার আল্লাহ, আজ থেকে তোমার দরবারে আমি তওবা করছি। আমি আর কখনো মদ্যপান করব না, পাপ কাজ করব না। বলেই মাতালের হৃদয়ে যেন এক নতুন আলো জ্বলে উঠল। আর এতিম শিশুটিকে সাহস দিয়ে বলল, ঠিক আছে বাবা, তুমি কোরআন পড়ে ঘুমিয়ে যাও। আমি আবার কালকে তোমার জন্য কেরোসিন তেল এনে দেব বাবা। বলেই মাতাল তার নিজের বাড়ির দিকে রওনা দিল। পাশাপাশি গ্রাম হলেও অনেকখানি রাস্তা। রাস্তায় যেতে যেতে সকালবেলায় আকপহার হয়ে গেল। গ্রাম থেকে গরু ছাগল নিয়ে রাখালেরা মাঠের দিকে বেরিয়েছে। আর রাস্তায় চলতে চলতে এতিম শিশু অসহায়ের অবস্থার কথা মাতালের মন থেকে কোনোভাবেই দূরীভূত হচ্ছে না। ভাবছে, ওই শিশুটি তো এত সুন্দর করে কুরআন তেলাওয়াত করছে, তবুও কেন আল্লাহ তাআলা ওই শিশুটিকে সর্বহারা অনাথ নিঃস্ব করে দিল। কিন্তু মাতালের অজানা মনে একটি ধারণা ছিল যে সেটা যেন ঠিক এই রকম। মাতাল মনে মনে ভাবছে যে, শুনেছি আজরাইল তো সবার জান কবজ করে, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুর বিচার করেন। কিন্তু এতিম শিশুর অসহায়ত্বের এ বিষয়ে আজরাইল এত বড় অন্যায়টা যে করেছে, তবুও কি আল্লাহ আজরাইলের বিচার করবেন না? নিশ্চয় করবেন। এই এতিমের জন্য আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। আর এটাও মাতালের শোনা আছে যে আল্লাহর সাথে কথা বলতে চাইলে নিজেকে পাকশাক হতে হবে। ভেবেই তার সামনে একটি পুকুর দেখতে পেল। ওই পুকুরটিতে একটি ডুব দিয়ে গোসল করে নিল। গোসল করে নিয়ে এই ফাঁকা ময়দানেই 2 হাত তুলে মাতাল আল্লাহর কাছে বিচার চাইছে। বলছে, হে জগতের পরিচালক, হে আমার আল্লাহ, আমি একজন পাপী বান্দা। আমি একজন পাপী গুনাহগার বান্দা। আমি তওবা করে তোমার কাছে ক্ষমা চেয়ে বলছি, মাওলা গো, আমি গুনাহগার হিসাবে শাস্তি আমার জন্য যা কিছু আছে আমাকে দিয়ে দাও। কিন্তু আজরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে দাও, কেননা আমি তার মুখ জবানি চাই। কেন আজরাইল এইভাবে একটা ছোট্ট শিশুকে অসহায় করে দিয়েছে, তার সঠিক বিচার আমি পেতে চাই। আমি আমার জন্য তোমার কাছে কিছুই চাইনি গো মাওলা, কিন্তু আজ আমি এই এতিম শিশুটির দুরবস্থার জন্য আজরাইল আলাইহিস সালামের সঠিক বিচার চাই। তাই আজরাইলকে আমার সামনে অতি সত্বর পাঠিয়ে দাও, হে আমার আল্লাহ। বন্ধুরা, আল্লাহই গায়েবের মালিক। একজন মাতালের এই রকম বোকামির আবেদন শুনে সঙ্গে সঙ্গে আলেমুল গায়েব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ফেরেশতাদের ডেকে গর্ব করে বলল, ও আমার ফেরেশতাগণ,
তোমরা দেখো দেখো আমার নাবালক অসহায় এতিম শিশুর প্রতি অন্য যে কোনো বান্দা যদি 1 গুণ দয়া দেখায়, আমি আল্লাহ তার প্রতি 1000 গুণ দয়া করব। বলেই আল্লাহর কারিশমা, আল্লাহর নীলাখালা কেউই তা বুঝতে পারে না। অতঃপর আল্লাহ আজরাইলকে হুকুম জারি করলেন, যাও এই মুহূর্তে আমার বান্দা শিশু এতিমের প্রতি এই দয়াবান মাতালের জানটা কবজ করে নিয়ে আসো। আমি আল্লাহ এই সময়েই মাতালের সমস্ত গুনাহ মাফ করে তার জন্য জান্নাত নসিব করে দিলাম। বেঁচে থেকে সে যেন আর কোনো গুনাহ করতে না পারে। আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গেই আজরাইল আলাইহিস সালাম এসে মাতালের জানটা কবজ করে নিয়ে চলে গেল। আর মৃত দেহ জমিনে পড়ে থাকলো। কিছুক্ষণ পরেই এই মৃতদেহ রাখালেদের চোখে পড়ল। রাখালেরা তাড়াতাড়ি গ্রামে গিয়ে খবর দিল। খবর দেওয়া মাত্রই গ্রাম থেকে অনেক লোকজনের ভিড় জমায়েত হলো। জমায়েত হয়ে লোকেরা মৃতদেহ দেখে বলল, এ তো সেই মাতাল, সারাদিন মাতলামো আর গুনাহ করে। তার জানাজা আমরা কেউই পড়তে রাজি নয়। এই মাতালের লাশটাকে টেনে নিয়ে আমরা নদীর ধারে ফেলে দেব। এই রকম বলচলের জনসম্মুখে একজন বিজ্ঞ আলেম এসে হাজির হলেন আর বললেন, এই মাতাল কি কোনো একটিও ভালো কাজ করেছে বলে কারো জানা আছে কি? একথা বলা মাত্রই লোকেরা একে অন্যের দিকে তাকিয়ে নীরব হয়ে গেল। কেউ কিছু বলছে না। এমন সময় ভিড়ের মধ্য থেকে একজন ছোট্ট শিশু কান্না ভরা কণ্ঠ নিয়ে সামনে এসে বলল, হুজুর গো, গত রাত্রে কোরআন পড়ার জন্য আমার কাছে কোনো কেরোসিন তেল ছিল না। নিরুপায় অনাথ অসহায় দেখে এই অচেনা কাকুটা অনেক কষ্ট করে আমার জন্য কেরোসিন তেল নিয়ে এসে আমার অন্ধকার কুটিরি ঘরের প্রদীপটা জ্বালিয়ে দিয়ে বলল, আমি প্রতিদিন তোমার কোরআন পড়ার জন্য কেরোসিন তেল এনে দেব বাবা। বলেই উনি পাশের গ্রাম তার নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। শিশুটির এই রকম কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই গ্রামের কেরোসিন বিক্রেতা দোকানদারও সেখানে উপস্থিত ছিল। সামনে এগিয়ে সে বলে উঠল, হ্যাঁ হুজুর, এ কথা সত্য। আজকে রাত্রিবেলায় আমার কাছ থেকে এই মৃত ব্যক্তি এতিমের জন্য 1 বোতল কেরোসিন আমার দোকান থেকে খরিদ করেছিল। এ কথা শুনে সবাই হতবাক হয়ে গেল যে মানুষকে তারা এতক্ষণ গুনাহ ও সমাজের বোঝা ভাবছিল, সে একজন এতিম শিশুর জন্য এত মহৎ কাজ করেছে বলে প্রমাণ হয়ে গেল। এবং আরও ভালো কাজ করার পরিকল্পনা যে নিয়েছিল তারও সত্যতা প্রকাশ পেল। মাশাআল্লাহ। বিজ্ঞ আলেম আরও বললেন, আল্লাহর বিধান অনুযায়ী এই ব্যক্তির জানাজা পড়ানো হবে, কারণ আল্লাহ কারো কোনো ভালো কাজ করাকে কখনোই বৃথা যেতে দেন না। অসহায় এতিমদেরকে যে মানুষ ভালোবাসে, মৃত্যুর পরেও সেই মানুষকে আল্লাহ নিশ্চিতভাবে সম্মানিত করেন। বলেই অবশেষে সমস্ত লোকজন মিলে সম্মানের সাথে মৃত ব্যক্তির জানাজা পড়ানো হলো। যথাযথ দাফনের ব্যবস্থা করলো। আরও বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই এতিম শিশুটিকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন এবং তার দারিদ্রতা দূর করে সম্মান ও মর্যাদার সহিত বাদশাহীর সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, অসহায় এতিমদেরকে ভালোবাসুন। আল্লাহ আমাদের সমস্ত মানবজাতির অন্তরে পবিত্রতা দান করুন এবং সদান্তে ও গোপনে নেক আমল করার তৌফিক দান করুন। আবারও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের মহানিদর্শন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।